রং খেলার পর তোমাদেরও কি ঘরের চারিদিকে রং লেগে গেছে? ঘরের দেওয়ালে, সিঁড়িতে, মেঝেতে, এমনকি ঘরের ফ্রিজেও রং লেগে গেছে, যেটা তোমরা কোনোভাবেই পরিষ্কার করতে পারছো না, আর দেখতেও সেটা খুবই বাজে লাগছে। তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি খুবই সহজভাবে এই রংগুলোকে তুলে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর খুব ইজি ভাবে এই রংগুলো উঠে যাবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সলিউশনটা তৈরি করার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাড়ির কোথায় কোথায় রং লেগে আছে। দেখো, দেওয়ালের এই জায়গাটায় রঙের ছাপ লেগে আছে, ফ্রিজের এই হ্যান্ডেলেতেও রং লেগে আছে, এমনকি সিঁড়িতেও রং লেগে আছে। দেখো, সব সিঁড়িগুলোতেই রং লেগে আছে। এই সব রঙই আজকে তুলে দেখাবো খুব ইজি ভাবে। সলিউশনটা তৈরি করার জন্য প্রথমেই নেব আমি কোলগেট। এখানে আমি 2 চামচ পরিমাণ কোলগেট নিয়ে নেব। তারপরে নেব ইনো। আমি এখানে গোটা প্যাকেটের ইনোটাই দিয়ে দেব। এবার এই দুটো জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার লাগবে ভিনিগার। আমি এখানে 2 ঢাকনা পরিমাণ ভিনিগার দিয়ে দেব। এবার সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখো সলিউশনটা বিক্রিয়া হতে শুরু করে দিয়েছে। এবার লাগবে একটা আলু। এখান থেকে আমি একটুখানি আলু কেটে নেব। এইটুকু আলু হলেই আমাদের হয়ে যাবে। তো চলো এবার কাজটা কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি চলে এসেছি দেওয়ালে। তো আমি আলুর মধ্যে করে সলিউশনটা নিয়ে নিয়েছি, এবার দেওয়ালের মধ্যে লাগিয়ে দেব। সলিউশনটা দিয়ে ডলা দিতেই দেখো কত সহজভাবে রংটা দেওয়াল থেকে উঠে যাচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোনো রকম চাপ দিচ্ছি না, হালকা হাতে ডলা দিতেই রংটা কিরকম উঠে যাচ্ছে। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কাপড় ভিজিয়ে এই জায়গাটা মুছে নেব। এবার দেখো, কে বলবে যে এই জায়গাটায় রঙের হাতের ছাপ লেগেছিল? কত সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। দেওয়ালের নিচেও দেখো রং লেগে আছে। তো আমি সলিউশনটা দিয়ে এই জায়গাটাও পরিষ্কার করে নেব। দেখো, কাপড় দিয়ে পুছে নিতেই দেওয়ালটা পুরো পরিষ্কার হয়ে গেছে। কেউ বলবে এখানে দাগ লেগেছিল? দেখো, কোথাও আর এতটুকু রং লেগে নেই। এবার ফ্রিজের হাতলে লেগে থাকা রংটাকেও আমি সলিউশনটা দিয়ে পরিষ্কার করে নেব। দেখো, হালকা হাতে ডলা দিতেই ফ্রিজের হাতলের রংটাও কিন্তু উঠে যাচ্ছে। ভালো করে ঘষে নিই, তারপর তোমাদেরকে পুছে দেখাচ্ছি। দেখো, কাপড়টা দিয়ে মুছে নিতেই পুরো হাতলগুলোই চকচক করছে, কোথাও আর এতটুকু রং লেগে নেই। সিঁড়ির এই জায়গাটাতেও অনেকটা রং লেগে আছে, তোমাদেরকে সেটা আমি আগেই দেখিয়েছিলাম। তো আমি সলিউশনটা দিয়ে এটাও পরিষ্কার করে নেব। চাপ দিয়ে ঘষার দরকার নেই, হালকা হাতে ঘষলেই রংটা উঠে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে রংটা এখানে কতটা ফেড হয়ে গেছে। এবার এই রংটাকে আরো ভালোভাবে তোলার জন্য আমি এখানে নিয়ে নেবো 1 চামচ পরিমাণ নুন। এই নুনটা রঙের ওপর ছড়িয়ে দিয়ে আমি আবার আলুটা দিয়ে ঘষে নেব। ঘষে নেওয়ার কাজ কমপ্লিট। আমি আবারও একটা কাপড় নিয়ে জায়গাটা ভালোভাবে পুছে নেব। এবার তোমরাই বলো, এখানে কি কোনো রং দেখতে পাচ্ছ? পুরো জায়গাটাই একদম সাদা হয়ে গেছে, কোথাও এতটুকু আর রং লেগে নেই। এইভাবে সব সিঁড়িগুলো আমি পরিষ্কার করে নেব। তো দারুণ নয় ট্রিকটা? বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।